তো কথায় আছে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। অনেকটাই ফ্রেশ এবং অনেকটা হালকা মনে হচ্ছে এই পবিত্র জলে স্নান করার পর। মূল মন্দিরের ভেতরে প্রবেশ করে গেছি। থাকার জায়গা বলুন, বাথরুম বলুন এবং খাওয়ার জায়গা সমস্ত কিছুই কিন্তু রয়েছে এই গঙ্গাসাগরের মেলায়। রাস্তা দিয়ে যেতে যেতে কিন্তু প্রচুর এরকম হোটেল বলুন সমস্ত কিছুই কিন্তু এখানে প্রচুর রয়েছে। তো থাকা এবং খাওয়া কোনোটা নিয়েই চিন্তা নেই। এখানেও ডবল বেড, এটাও ডবল বেড আছে। আর এই দিকটা কিন্তু রয়েছে ম্যাজিক, আর ঠিক সামনে এদিকটা রয়েছে বাস, ম্যাজিক এবং অটো সমস্ত কিছুই কিন্তু যাচ্ছে গঙ্গাসাগরে। ধন্যবাদ প্রভু। আচ্ছা আচ্ছা। গুড মর্নিং বন্ধুরা, আজকে ডিসেম্বরের 28 তারিখ আর আজকে কিন্তু আমি যেতে চলেছি গঙ্গাসাগর। আর আগামী জানুয়ারির 14 তারিখ থেকে কিন্তু গঙ্গাসাগরের মেলা স্টার্ট হচ্ছে। তো সেই গঙ্গাসাগরের মেলায় কি প্রস্তুতি হয়েছে তো সেটাই দেখতে যাচ্ছি আজকে। আমি এখন আছি আমার বাড়ির কাছে স্টেশন পায়রাঙ্গাতে। তো চলো এরপরে শিয়ালদা যাব। শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর ধরে আমরা যাব নামখানা বা কাকদ্বীপ। যে রুটেই যাই সমস্ত ইনফরমেশনটা কিন্তু আজকে থাকছে। ট্রেনের খবর হয়ে গেছে। অবশেষে নেমে গেছি শিয়ালদা স্টেশনে। আর এরপরে আমরা যাব সাউথ সেকশনের দিকে। সাউথ সেকশনে গিয়ে কিন্তু আমরা কাকদ্বীপের ট্রেনটা ধরবো। তো এখন আছি কিন্তু শিয়ালদা স্টেশনের বাইরে। আর হোয়ার ইজ মাই ট্রেনে যদি আপনি সার্চ করেন তাহলে কিন্তু পাবেন না ডাইরেক্ট কাকদ্বীপ বা নামখানা অবধি। আপনাদের সার্চ করতে হবে লক্ষ্মীকান্তপুর ধরেই কিন্তু আমরা নামবো কাকদ্বীপ। আর আমাদের ট্রেনের টাইম হচ্ছে 7:14। এছাড়াও ট্রেনের যত টাইম আছে সমস্ত কিছু কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দেবো। এদিকে নামখানা লোকাল দিয়ে দিয়েছে 17 নম্বর প্ল্যাটফর্মে। আর এই নামখানা ধরেই যাব আমরা কাকদ্বীপের উদ্দেশ্যে। তো চলো এরপর ট্রেনে উঠে পড়ি। আর এখন কিন্তু একটু ভিড়টা বেশি থাকবে, আর সকালের দিকে আরও সকালের দিকে আসতে পারলে আর একটু ভিড়টা কম থাকে। 7:14 বেজে গেছে আর ট্রেন কিন্তু সঠিক টাইমে ছেড়ে দিল লক্ষ্মীকান্তপুর যাওয়ার উদ্দেশ্যে। তো বন্ধুরা এখন সময় ঘড়িতে 8:56। আর এই লক্ষ্মীকান্তপুর লোকাল কিন্তু এখন এসে নামিয়ে দিল লক্ষ্মীকান্তপুরে। আর এখানে টাইম ছিল 8:54-তে, মানে ওখান থেকে শিয়ালদা থেকে ছেড়েছিল 7:14 আর লক্ষ্মীকান্তপুরে নামলো 8:54-তে। আর এইখান থেকেই এই ট্রেনটাই ছেড়ে চলে যাবে 9:15-তে নামখানার উদ্দেশ্যে। তো নাম খালি চেঞ্জ হয়, এছাড়া আদার্স কিচ্ছু না। তো চলো এখন আবার ট্রেনে উঠে পড়বো। এই লক্ষ্মীকান্তপুর ধরেই আমরা চলে যাবো আবার কাকদ্বীপ থেকেও যেতে পারবো বা নামখানা থেকেও যেতে পারবো। তো দেখা যাক কোথা থেকে যাই। আপাতত ইচ্ছা আছে কাকদ্বীপ থেকেই যাব। তো চলো এরপর আবার ট্রেনে উঠে পড়ি। তো বন্ধুরা নির্ধারিত সময়ের থেকে প্রায় 17 মিনিট লেটে এই লক্ষ্মীকান্তপুর ছেড়ে এখন যাচ্ছে কাকদ্বীপের উদ্দেশ্যে। 9:15 ছাড়ার কথা ছিল, এখন বাজে 9:32। এখন সময় 10:12 আর এখন কিন্তু আমাদের এই লক্ষ্মীকান্তপুর লোকাল এই লক্ষ্মীকান্তপুর থেকে ট্রেন ছেড়ে কাকদ্বীপে পৌঁছালো 10:12-তে। পৌঁছানোর সময় ছিল ওই 9:10 মতো। তো 10-15 মিনিট লেট। আর এই হচ্ছে নেমে গেছি কাকদ্বীপ।
আর আমরা নামলাম 1 নম্বর প্ল্যাটফর্মে। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ব্রিজ দিয়েও চাইলে আপনি এপাশ দিয়ে বেরিয়ে যেতে পারেন। তো এই যে স্টেশন থেকে বেরোলাম, আর স্টেশন থেকে বেরিয়ে এই যে চলে গেল সোজা রাস্তা। এই রাস্তাতেই সামনে দেখতে পাচ্ছেন প্রচুর টোটো দাঁড়িয়ে আছে, আর এই টোটোতেই কিন্তু আমরা যাব ঘাটে। আর বলতে হবে লট নাম্বার 8-এ যাব, তাহলেই কিন্তু আমরা এই টোটোতে করে চলে যাব একদম ফেরিঘাটে। আজকে হয়তো প্রথম দিন, আর প্রথম দিন অনুযায়ী কিন্তু ভিড়টা প্রচুর, মানে দেখতে পাচ্ছ এদিকে প্রচুর পরিমাণে ভিড়। উঠে পড়লাম টোটোতে, আর টোটোতে ভাড়া পড়ছে মাথা পিছু 20 টাকা করে। আর টোটোর এখানে প্রচুর গ্যাঞ্জাম, একটু বুঝে শুনে উঠবেন। চলো এরপর যাই লট 8-এ। তো মেলা চালুর সময় এই মাঠ দিয়েই কিন্তু যেতে হবে, আর মাঠটা পুরো মাটি টাটি ফেলে পুরো একদম সেট হয়ে যাবে। এই যে রাস্তাটা দেখছেন এটা কিন্তু একদম মেইন রাস্তা, মেইন রোড হয়ে কিন্তু চলে যাচ্ছে এই দিকটায়। আর যখন মেলাটা চালু হবে তখন কিন্তু এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটেই যেতে হবে। অবশেষে কিন্তু এসে নামলাম এই ফেরিঘাটের একটু আগে। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এই রাস্তা দিয়েই কিন্তু এখন টোটোতে করে আসলাম এই ফেরিঘাটের সামনে। আর এরপরে যখন মেলাটা পুরো চালু হয়ে যাবে তখন কিন্তু এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটেই আসতে হবে। এসে এই যে লট নাম্বার 8-এর ফেরিঘাটের রাস্তাটা হচ্ছে এই দিকটায়, তো এই দিক দিয়ে আমরা চলে যাব। আর একটা ইনফরমেশন, সেটা হচ্ছে এখানে কিন্তু থাকার জায়গার অভাব নেই। দেখতে পাচ্ছেন পেছনে প্রচুর গেস্ট হাউস আছে। এছাড়াও কিন্তু ওই গঙ্গাসাগরের মেলার ওখানটায় কিন্তু প্রচুর থাকার জায়গা ওখানে করা থাকে। এই যে এই রাস্তা দিয়ে এসে এই যে চলে গেল একদম লট নাম্বার 8-এর রাস্তা, আর এই সামনেই গিয়ে আমরা কিন্তু ফেরিতে উঠবো। তো এই রাস্তাটা দিয়ে এসে কিন্তু এই যে চলে গেল ভেসেলের রাস্তা, আর এইখান থেকে টিকিট কেটে আমরা চলে যাব ওই যে দেখা যাচ্ছে দূরে ভেসেলের ওইখানটা দিয়ে আমরা ওপারে যাব। তো বন্ধুরা ভেসেলের টিকিট পেয়ে গেছি, 9 টাকা করে পড়লো। আর মোটামুটি সকাল 5:30 থেকে এই ফেরিঘাট চালু হয়ে যাচ্ছে রাত্রি 8টা অবধি। প্রবেশ করে গেলাম। তো ভাই প্রচুর ভিড়, আর মোটামুটি টিকিট যেখান থেকে টিকিট কেটে ঢুকলাম সেখান থেকে মোটামুটি আধা ঘন্টা 45 মিনিট দাঁড়িয়েছিলাম। এই হচ্ছে ভেসেল একটা রেডি হচ্ছে, আমাদের ভেসেল। প্রচুর ভিড়, তো বন্ধুরা এই ভেসেলে করে কিন্তু আমরা যাব কচুবেড়িয়া ঘাট ওই পাটটায়। তো চলো উঠে পড়ি ভেসেলে। আর দেখতে পাচ্ছ মানুষ জন কত তাড়াহুড়ো করছে। ভেসেলে করে কিন্তু আমরা বুড়িগঙ্গা পার হয়ে এখন আসলাম কচুবেড়িয়া ঘাটে। আর এই কচুবেড়িয়া ঘাট থেকে কিন্তু গঙ্গাসাগরের যে মানে যেখানটা মেলাটা হয় সেই জায়গার দূরত্ব 30 কিলোমিটার। তো এইখানে প্রচুর ম্যাজিক দেখা যাচ্ছে, ম্যাজিক এবং ওইদিকে বাস সমস্ত কিন্তু ব্যবস্থা রয়েছে। এই যে ঘাটের রাস্তাটা হচ্ছে এদিক দিয়ে আমরা ঘাটের রাস্তা দিয়ে আসলাম, আর এই দিকটা কিন্তু রয়েছে ম্যাজিক। ম্যাজিকে ভাড়া হচ্ছে 50 টাকা করে। আর ঠিক সামনে এদিকটা রয়েছে বাস, আর এদিকটা আছে অটো। আপনি বাসে যান বা ম্যাজিকে যান বা অটোতে যান, সমস্ত কিছুতেই কিন্তু ভাড়া পড়বে 50 টাকা। আর ম্যাজিক আর অটোতে গেলে সময়টা একটু কম লাগবে, আর বাসে গেলে একটু সময়টা বেশি লাগবে। প্রায় ধরুন বাসে গেলে 1 ঘন্টা মতো লাগবে, আর যদি ম্যাজিকে যেতে চান তাহলে ওই 45 মিনিট 50 মিনিট এরকম লাগবে। তো চলুন দেখা যাক বাসে যাই না ম্যাজিকে যাই না অটোতে যাই, কোনো একটা তো যাবই। তো চলুন যাওয়া যাক গন্তব্যে। তো ম্যাজিকে ম্যাজিক ছেড়ে দিল। দাদা কতক্ষণ লাগবে যেতে? মোটামুটি কতক্ষণ লাগবে? 45 মিনিট। তো গঙ্গাসাগরে পৌঁছাবো মোটামুটি 45 মিনিট মতো সময় লাগবে। তো বন্ধুরা
বন্ধুরা, অবশেষে কিন্তু এসে পৌঁছালাম এই গঙ্গাসাগর যে ঘাটের যে আগে যে রাস্তাটা আছে সেই রাস্তায়। আর এই রাস্তা থেকে আমরা চলে যাব একদম গঙ্গাসাগরের যেখানে মিলিত স্থল আছে সেই জায়গায়। আপনি বাসে আসুন বা অটোতে আসুন বা ম্যাজিকে আসুন, এই রাস্তা দিয়ে আসবে, এসে কিন্তু এই জায়গাতেই বাস বা অটো বা যেটাই বলুন এই জায়গাতেই কিন্তু হল্ট করবে। আর এইখান থেকে আপনাকে হেঁটে যেতে হবে মূল মন্দিরের দিকে। এখন সময় কিন্তু দুপুর প্রায় 2:30 বাজে, আর আমরা বেরিয়েছিলাম ভোর প্রায় 4টে কি 5টা, আমি বেরিয়েছিলাম 5টার দিকে। আর এখন কিন্তু দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছ এই 3 মাথা মোড়, আর পেছনে দেখতে পাচ্ছ স্বর্গ আশ্রম। এটা হচ্ছে ল্যান্ডমার্ক হিসেবে বলে যাচ্ছি, স্বর্গ আশ্রম। আর এই স্বর্গ আশ্রমের এই যে এই রাস্তা দিয়ে আমরা আসলাম, এসে এই যে পড়ছে স্বর্গ আশ্রম। আর এই দিক দিয়ে যদি চলে যাও তাহলে কিন্তু একদম ডিরেক্ট চলে যাবে কপিলমুনি আশ্রমে। আর এই পাশের যে সোজা রাস্তাটা, এই রাস্তা দিয়ে গেলে কিন্তু একদম চলে যাবে যে গঙ্গা সাগরের যে মিলিত স্থল সেই স্থলে। ওর পাশ দিয়ে একদম চলে যাব কপিলমুনি আশ্রমে। ওই 3 মাথা মোড় থেকে মোটামুটি প্রায় 15 থেকে 20 মিনিট মতো রাস্তা আমাদের হেঁটে যেতে হবে। তারপরে গিয়েই কিন্তু আমরা পৌঁছাবো গঙ্গা সাগরের যে মিলিত স্থল সেই জায়গায়। তো যারা বয়স্ক মানুষরা আছেন তারা অনেকে আসতে পারবেন না, বা যারা আসছেন আগামী দিনে তারা কিন্তু একটু ভিডিওটা দেখে আসবেন। যার কারণ হচ্ছে এই গঙ্গাসাগরে আসতে গেলে কিন্তু অনেকটা কষ্টের সম্মুখীন হতে হয়। মোটামুটি আমরা সেই ভোরবেলা বেরিয়েছিলাম, এখন বাজে প্রায় 2:30 মতো, 2টো কি 2:30। তো এখন এসে আমরা এখনো পৌঁছাইনি। তো এই রাস্তা দিয়ে একদম সোজা হেঁটে চলে যাব। যেতে যেতেই কিন্তু প্রথমে একটা আশ্রম দেখতে পারলাম, এদিকে দেখতে পাচ্ছেন যোগানন্দ আশ্রম। এই আশ্রমেও আপনারা থাকতে পারেন, এবং আরও দূরে মানে আরও সামনে যত এগিয়ে যাব অনেক আশ্রম রয়েছে, থাকার অনেক জায়গা রয়েছে। তো এখন কিন্তু চলে আসলাম একটা আশ্রমে, এখানে কিন্তু থাকার ব্যবস্থা আছে। তো দেখি ভেতরে গিয়ে কথাবার্তা বলে দেখি যে কি ব্যবস্থা আছে এখানটায়। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে আশ্রমটা। যারা একদম মানে গাড়িতে করে আসেন অনেকজন, ধরুন 50 জন 60 জনের যেরকম মেম্বার আছে, তারাও কিন্তু এইখানে থাকতে পারবেন। আর এটা হচ্ছে ডবল বেড, হ্যাঁ এটা হচ্ছে ডবল বেড। আর ওই সামনে আছে খাওয়া দাওয়ার ব্যবস্থা। চলুন খাওয়া দাওয়ার জায়গাটা একবার দেখিয়ে দিই আপনাকে। এটাও ডবল বেড আছে। তো এই যে এখানটায় কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা এখানটায় রয়েছে। তো যেরকমটা দেখলে এই আশ্রমেও কিন্তু তোমরা থাকতে পারো, বেশ সুন্দর আতিথেয়তা এনাদের। আর খাওয়া দাওয়ার ব্যবস্থা এবং থাকার সমস্ত ব্যবস্থাই কিন্তু রয়েছে। আর আমি এখন যেখানটায় দাঁড়িয়ে আছি এর পেছনে, এটা হচ্ছে সেই যে 3 মাথা মোড় ছিল, সেই 3 মাথা মোড় থেকে আসলে কিন্তু এই রাস্তাটা পড়ছে। এই রাস্তা দিয়ে আসলেও কিন্তু এই আশ্রমে যেতে পারবে। আর ওই পাশের যে আমরা যে পাশ দিয়ে আসলাম সেই পাশ দিয়ে আসলেও কিন্তু এই আশ্রমে প্রবেশ করতে পারবে। যদি কেউ এইখানে এই আশ্রমে আসতে চাও তাহলে এই প্রভুর সাথে আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি, প্রভু নাম্বারটা বলে দেবে, সেই নাম্বারে যোগাযোগ করে তোমরা চলে আসতে পারো। প্রভু নাম্বারটা একটু বলবেন। 896799515130। ঠিক আছে, ধন্যবাদ প্রভু। আচ্ছা আচ্ছা। তো যেরকমটা দেখলেন, এখানে যদি আপনারা মনে করেন মানে অনেক জন মিলে আসছেন তাহলেও কিন্তু এখানটা থাকতে পারছেন। আর যদি মনে করেন যে 3 জন 4 জন 5 জন আসছেন সেক্ষেত্রেও কিন্তু এখানটা থাকতে পারবেন। আর যারা অনেক মানুষ একসাথে আসছেন তারা কিন্তু এখানে এসে এখানে থেকে রান্নার ব্যবস্থা করে আপনারা খেতে পারেন। আর যারা নর্মালি 2-4 জন 5 জন আসছেন তাদের জন্য কিন্তু মিল সিস্টেম আছে 60 টাকা করে। আর এখন যেহেতু মেলার আগে এসছি আমরা, সেক্ষেত্রে এখন একটু ভাড়াটা যেটা বললো সেটা, আর মেলার সময় আসলে কিন্তু ভাড়াটা একটু বাড়তে পারে। আচ্ছা, যারা মনে করছেন একটু লাক্সারিয়াস ভাবে থাকবেন তাদের জন্য কিন্তু এখানে একটা ভালো রিসর্ট বা হোটেল টাইপের বলতে পারেন, সেটা হচ্ছে দাস গেস্ট হাউস। এইখানে আমি এই দাস গেস্ট হাউসের নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা এই নাম্বারে কল করে একটু যোগাযোগ করে নেবেন। দেখতে পাচ্ছেন বেশ ভালো টিপটপ একটা সুন্দর গেস্ট হাউস। তো যেরকমটা দেখলেন রাস্তা দিয়ে যেতে যেতে কিন্তু প্রচুর এরকম হোটেল বলুন বা আবাস বলুন সমস্ত কিছুই কিন্তু এখানে প্রচুর রয়েছে। তো থাকা এবং খাওয়া কোনোটা নিয়েই চিন্তা নেই। এবং মূল যে গঙ্গাসাগরের যে মিলিত স্থল আছে সেই ঘাটের ওখানটায় কিন্তু প্রচুর থাকার ব্যবস্থা আছে, ওখানটায় কিন্তু টাকা পয়সা লাগবে না, ওখানটায় টোটালটা ফ্রি অফ কস্ট। বাস স্ট্যান্ড থেকে মিনিট 20 হেঁটে এই যে দেখতে পাচ্ছেন এখানে তীর চিহ্ন দেওয়া, কিছুটা আসার পরেই কিন্তু এই যে সোজা রাস্তা চলে যাচ্ছে, এই রাস্তা দিয়ে গেলেই কিন্তু পড়বে হচ্ছে ঘাটটা, আর এদিক দিয়ে গেলে কিন্তু পড়বে কপিলমুনি আশ্রম যেটা সেটা। আচ্ছা, আমরা কিন্তু এখন চলে এসেছি পুরো গঙ্গাসাগরের মিলিত স্থলে। এই যে দেখতে পাচ্ছ এই রাস্তা ধরে আসলাম, আর এই যে দেখতে পাচ্ছ ওই দিকেও কিন্তু স্নান করছে মানুষ,
আর এদিকটাতেও কিন্তু স্নান করছে এবং ওই দিকটায় রয়েছে কিন্তু কপিলমুনি আশ্রম। তো প্রথমে আমি একটু স্নান করব, স্নান করে শুদ্ধ হয়ে তারপরে চলে যাব কপিলমুনি আশ্রমে। সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার, তো সেরকমই কিন্তু আমি চলে এসেছি গঙ্গাসাগরে। দেখতে পাচ্ছ এদিকটা পুরো গঙ্গার বঙ্গোপসাগরে মিলিতস্থল, আর এদিকে কিন্তু প্রচুর দর্শনার্থীরা এসে স্নান করছে। তো এই জলে কিন্তু স্নান করলে অনেকটা পুণ্য সঞ্চয় হয়। তো আমিও এই জলে স্নান করব এবং অনেকটা পুণ্য সঞ্চয় করব, এবং এরপরে এই জলে স্নান করার পরে পবিত্র হয়ে চলে যাব কপিলমুনি আশ্রমে। বন্ধুরা, এখন কিন্তু যাচ্ছি গঙ্গার বঙ্গোপসাগরে মিলিতস্থলে স্নান করতে। তো বন্ধুরা, স্নান করে নিয়েছি, তো এবার যাব কপিলমুনি আশ্রমের দিকে। তো অনেকটাই ফ্রেশ এবং অনেকটা হালকা মনে হচ্ছে এই পবিত্র জলে স্নান করার পর। তো ভিডিওতে আমি বলেছিলাম যে একদম কিন্তু সমুদ্রের পাড়ে অনেক থাকার জায়গা আছে, এখানটায় কিন্তু কোনো পয়সা লাগবে না। দেখতে পাচ্ছেন প্রচুর এরকম জায়গা কিন্তু রেডি হচ্ছে, অনেক জায়গা কিন্তু রেডি হয়ে গেছে আর অনেক জায়গা এরকম রেডি হচ্ছে। আর পুরো একদম দ্বীপ শুদ্ধ কিন্তু প্রচুর এরকম জায়গা করা আছে, থাকার জায়গা বলুন, বাথরুম বলুন এবং খাওয়ার জায়গা, সমস্ত কিছুই কিন্তু রয়েছে এই গঙ্গাসাগরের মেলায়। এই মেলা শুরু কিন্তু 10 তারিখ থেকে, কিন্তু মানে 10 তারিখের আগেই প্রচুর মানুষের সমাগম হয়েছে এই মেলাতে। আর 14 তারিখে কিন্তু পুণ্য স্নান যাত্রা, যেটা হচ্ছে মকর সংক্রান্তির দিন পড়ছে। তো এখন আমরা এই সমুদ্রের পার বরাবর যাচ্ছি কপিলমুনি আশ্রমের দিকে। আমরা আসলাম এই রাস্তা দিয়ে একদম ঘাট বরাবর, আর এই রাস্তা দিয়ে এসেই কিন্তু ওই যে সোজা দেখা যাচ্ছে কপিলমুনি আশ্রম। মিনিট 5 লাগবে না, তারও একদম আগে পৌঁছে যাব আমরা কপিলমুনি আশ্রমে। তো এইখানটায় দেখতে পাচ্ছ কিন্তু এই দিদিভাইয়েরা মাটি খুঁড়ছে। তো এইখানটায় কিন্তু রং করা হবে, যার কারণে এরকমভাবে মাটি খোঁড়া হচ্ছে। এইখানে কিন্তু আপনি ডালা এবং সমস্ত জিনিসপত্র এখান থেকে কিনতে পারবেন। এছাড়াও এই মন্দিরের আশেপাশে দুপাশেই কিন্তু অনেক রকম জিনিস সামগ্রী কিনতে পারবেন, শঙ্খ থেকে শুরু করে যাবতীয় জিনিস কিনতে পারবেন। অবশেষে কিন্তু চলে এসেছি কপিলমুনি আশ্রমের সামনে। এই যে এই হচ্ছে কপিলমুনি আশ্রম, জোর কদমে কিন্তু কাজ চলছে। তো চলুন মূল মন্দিরে প্রবেশ করছি। মূল মন্দিরের ভেতরে প্রবেশ করে গেছি। দেখুন দেখতে পাচ্ছেন বাইরেটা এখন কিন্তু দর্শনার্থীরা একটু কম আছে, আর যখন মেলা থাকবে তখন কিন্তু প্রচুর পরিমাণের ভক্তরা কিন্তু আসবে এখানে। মন্দিরে ঠাকুর দর্শন করে এখন কিন্তু বাইরে বেরালাম, আর দুর্দান্ত লাগলো আজকের এই দিনটা, এবং পুরো মন্দিরে আর এই গঙ্গায় স্নান করে এটা কিন্তু আলাদাই অনুভূতি হলো, একটা অন্যরকম মনে শান্তি লাভ করলাম। তো বেশ ভালো লাগলো। আর আপনাদেরও কীরকম লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।